শুভ রথযাত্রা বন্ধুরা। আজ রথ, তো সকালবেলায় আকাশটা কিন্তু বেশ ভালো আর সুন্দর দেখা যাচ্ছে। এত সুন্দর রোদ উঠেছে দেখো, আর সাথে কিন্তু খুব হাওয়া হচ্ছে আজকে। আগের দুদিন কিন্তু এতটা হাওয়া হয়নি। আজকে কিন্তু সকালে ঘুম থেকে উঠে ঘরের কাজে লেগে গেছি। আজকে আমার এই যে ছোট্ট বাগানটা রয়েছে ভালো করে পরিষ্কার করেছি। দেখো কত সুন্দর লাগছে। এই কদিন এতটাই হাওয়া হয়েছে যে ধুলোবালি এসে একেবারে বাগানটার মধ্যে জমে গিয়েছিল। তাই যখন ধুলোবালি পরিষ্কারই করেছি, আজকে সকাল সকাল স্নানটাও সেরে নিয়েছি। সকাল সকাল স্নানটা সেরে নিলে কিন্তু অনেকটাই বেশি ফ্রেশ লাগে। তো সাথে কিন্তু এক গাদা জামা কাপড়ও ধুয়েছি, তো সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে মেললাম এতক্ষণ ধরে। তো চলো, যেহেতু আজকে রথযাত্রা, সকাল সকাল ঠাকুরকে তো পুজো দিতেই হবে। আমার ঘরের ছোট্ট নারুগোপালকে আমি পুজো দিয়ে দিচ্ছি। ভালো করে সাজিয়ে স্নান টান করিয়ে দিয়েছিলাম। তো এখন করব হানির বাবার ব্রেকফাস্ট রেডি, আর আমাদেরও কিন্তু কারোরই ব্রেকফাস্ট করা হয়নি। তো আজকে যেহেতু সব কিছু নিরামিষ রান্না হবে, আজকে কিন্তু আমাদের ঘরে কোনো রকমেই আমিষ হয় না, কোনো ধরনেরই, যেহেতু রথ সেই জন্য। তো আজকে বানাচ্ছি সুজির হালুয়া আর বানাবো লুচি। লুচি দিয়ে সুজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো, বেশ বড় বড় করে 2 পিস করে সবার জন্য লুচি করলাম, আর অল্প পরিমাণে সুজির হালুয়া বানিয়ে নিয়েছি। তো হানির বাবাকে দিয়ে দেবো। এদিকে হানিরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ আজকে সকাল সকাল হানিও উঠে পড়েছে। এখন কিন্তু বেশি একটা বাজে না, প্রায় 8:30টার কাছাকাছি বাজে। তো সানডে কিন্তু ও একটু লেট করেই ঘুম থেকে ওঠে, কিন্তু আজকে ওঠেনি। যেহেতু ঘরে কাজ করছিলাম, আওয়াজ হচ্ছিল, তো ওর ঘুমটাও ভেঙে গেছে। অন্যদিন তো স্কুল থাকে। তো চলো, আমার ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে। আমি এবার সকলকে ব্রেকফাস্ট দিয়ে দিই। আজকে কিন্তু পুরোটা দিন আমার রান্নাঘরেই কাটবে, কারণ ঘরে অনেক কাজ রয়েছে। তো সব সবজিগুলো কাটছিলাম এক এক করে। তো যতটা জমেছে একটা প্লাস্টিকের মধ্যে এই খোসাগুলো সবজির সব তুলে রাখবো। বাড়ির কাছে একটা গরু আসে, তো ওকেই দিই স্নানের আগে। প্রতিদিনই আসে, হয়তো এই আশেপাশের বাড়িরই হবে। তো গোশালা রয়েছে যেহেতু আশেপাশে, অনেকগুলো গোশালাই রয়েছে, তো ওই গরুটাকে দিই। তো সব কিছু রেডি করে একটা প্লাস্টিকের মধ্যে ভরে প্লাস্টিকটা ওর সামনে ধরে দিই, মানে খুলে মাটিতে ঢেলে দিই, ও তখন খেয়ে নেয়। আমি আবার প্লাস্টিকটা নিয়ে চলে আসি। আমি প্লাস্টিক শুদ্ধ কখনোই দিই না, কারণ অনেক সময় ওদের গলায় আটকে যেতে পারে। তো দেখো, আমি ঝিরি করে বাঁধাকপিগুলো কুচিয়ে নিচ্ছি। আজকে কিন্তু কি বানাবো বলো তো? প্রথমে ভেবেছিলাম নর্মাল ভাত আর পনিরের তরকারি রান্না করব। তারপরে হানির বাবা বললো যে না, আজকে যেহেতু পুজো রয়েছে, মানে রথ, তো জগন্নাথ দেবের পুজো, তো আজকে রান্না করো খিচুড়ি। কারণ পুজো, ঠান্ডা, এ সমস্ত দিনগুলোতে কিন্তু কি বলো, বর্ষাকাল যেটাই বলো, তো খিচুড়িটাই বেশি ভালো লাগে। তো বাঁধাকপির তরকারি বানালাম, ক্যাপসিকাম দিয়ে করেছি। ক্যাপসিকাম দিয়ে কিন্তু বাঁধাকপির ঘন্ট খেতে ভীষণ ভালো লাগে। আসলে আমি বাঁধাকপিটা না প্রথমে একটু ভাপিয়ে নিই, আমি একবারে ডাইরেক্ট করতে পারি না। আসলে যাদের গ্যাসের সমস্যা আছে, এইভাবে না খাওয়াটাই ভালো। আমি একবারে বাঁধাকপিটা সেদ্ধ করে তারপরে করি। আর এই দেখো, আমি সেদ্ধ চাল দিয়ে করেছি কিন্তু আজকের খিচুড়িটা, সব সবজি দিয়ে করেছি। এর মধ্যে কুমড়ো দিয়েছি, মূলো দিয়েছি, আলু, ধনেপাতা, ঝিঙে, বিনস সব কিছু দিয়েছি, মটরশুঁটি, কোনো কিছুই বাদ দিইনি। আসলে এক্সট্রা আলাদা করে যে আমি একটা সবজি বানাবো, সেটার থেকে কিন্তু এর মধ্যে এক দিয়ে চালে ডালে মিশিয়ে করলে খুব ভালো লাগে। আর আলাদাভাবে করেছি পটল আর আলুর রসা। প্রথমে ভেবেছিলাম পনিরের কিছু করি, তারপরে ভাবলাম যে না, খিচুড়ির সাথে পনির আনির বাবা খেতে পারে না, ওর একটু গ্যাসের সমস্যা হয়ে যায়। তো আলাদাভাবেই করলাম নিরামিষ সবজিটা। আলু পটলের রসা একেবারে মাখা মাখা করে করেছি, একটু ঝোল রেখেছি, নাহলে খেতে অসুবিধা হয়। আর করেছিলাম হলো বেগুন ভাজা, আর করেছি হলো টমেটোর চাটনি। টমেটো চাটনিটা আমি অপশনাল রেখেছিলাম, করব ঠিক করিনি, কিন্তু হানির বাবা আবার দেখলাম টমেটো নিয়ে এসেছে সকাল সকাল, তো সেটা করলাম। তো চলো, আমার রেডি হয়ে গেছে আলু পটলের রসা, আর বানাচ্ছি বেগুন ভাজা। আজকে সকালবেলায় প্রথমে প্ল্যান করেছিলাম বাজারে যাব, আর পুরো 1 সপ্তাহের বাজার নিয়ে আসবো সবজি মার্কেট থেকে,
কিন্তু আজকে গেলাম না, যেহেতু রথের দিন ঘরে অনেক কাজ এক্সট্রাও করতে হয়েছে। আসলে রবিবার দিনটা করেই হানির বাবার একটু সময় থাকে ঘরে কাটানো। আজকে যেহেতু তাড়াতাড়ি রান্নাবাড়ি করে নিয়েছি, তো হানির বাবা বলছিল একটা সিনেমা চালাবে, সিনেমা দেখব দুপুরবেলায় সবাই খাওয়া দাওয়া করতে করতে, কিংবা খাওয়া দাওয়া শেষ করে, এরকমই একটা প্ল্যান করেছিলাম। তো চলো, আমার রান্নাবাড়ি কমপ্লিট। আর এদিকে কিন্তু আকাশে দেখো হঠাৎ করে মেঘ জমে গেছে। রথের দিন বৃষ্টি হবে এটা কিন্তু পুরো স্বাভাবিক একটা ঘটনা। রথের দিন বৃষ্টি হয়ই হয়, আমি যেখানেই থাকি সেখানেই দেখেছি যে রথের দিন বৃষ্টিটা হয়। এই দেখো আমার দুপুরের রান্না কমপ্লিট, তো হানির বাবাকে দিয়ে দিচ্ছি, আর আমরা নিজেরাও একসাথে বসে সবাই মিলে আনন্দ করতে করতে দুপুরের খাওয়াটা আজকে শেষ করব। তো চলো, খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বাইরে। এই দেখো বাইরে কিন্তু পুরো মেঘ হয়ে গেছে। তো ভাবলাম যে জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে তাড়াতাড়ি ঘরে নিয়ে যাই। ভেজা জামা কাপড়গুলো আপাতত থাক, ওগুলো বৃষ্টিতে যদি সামান্য ভেজে কোনো অসুবিধা নেই। তো দেখো দুপুরবেলায় বসেছি হানির বাবার সাথে, সিনেমা দেখছি এখানে বসে বসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।